আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখতে পারতেছেন এখানে কিছু ঘাস, আমি আজকে কিছু কথা বলবো গরু অথবা ছাগলের ঘাস নিয়ে। এই যে দেখেন, এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতেও আপনি রোপণ করতে পারবেন, কিন্তু মাটিটা একটু উঁচু স্থানে হতে হবে, অথবা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হয়েছে আবার আস্তে আস্তে ধীরে ধীরে চলে যায়, এরকম জমিতেও আপনারা ঘাসটা রোপণ করতে পারবেন। তো দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচটা একেবারে কম, লাভের দিকটা অনেক বেশি। যেমন এই ঘাসটা যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলে প্রথমে একটু সময়টা বেশি নেয়, দেখা যায় 2 মাস পরে 2 থেকে আড়াই মাসের মতো সময় প্রথমে নেয়। যখন একবার আপনি কাটবেন, কাটার পরে দেখা যায় আপনার প্রতি মাসেই আপনি একবার করে এই ঘাসটা কিন্তু কাটতে পারবেন। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াতে কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হয় না, কারণ এই ঘাসটা নরম ঘাস, ঝোপালো ঘাস, পাতা অনেক বেশি হয়ে থাকে ঘাসটায়। তো আপনারা যদি এরকম জাতের যদি ঘাস যদি আপনারা চাষ করতে চান, আপনার গবাদি পশুকে পাতাযুক্ত এই ঘাস খাওয়াতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে, এই যে দেখেন এই ঘাসটা, পাতাযুক্ত ঘাসটা যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে চান, তাহলে জমি চাষ করার পূর্বেই আগে ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করবেন। এই ঘাসের কাটিং কিন্তু আপনারা একদিন দুদিনে নষ্ট হয় না। ঘাসের কাটিংটা কমপক্ষে 10-12 দিন পর্যন্ত রাখা যায়, কমপক্ষে 10-12 দিন পর্যন্ত রাখা যায়, তারপরে ঘাসটা রোপণ করা যায় কিন্তু। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই প্রতিবেদনটি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।